সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো সকাল সকাল সমস্ত কাজটা সেরে নিয়েছি আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 8:30। তো আজকে রান্না তোমাদের সাথে বেশি কিছুই শেয়ার করলাম না, কারণ সকাল থেকে রিমঝিম বৃষ্টি হতেই শুরু করে দিয়েছে আর কিন্তু থামেনি। তো সকাল সকাল তোমাদের দাদাভাই যেহেতু আজ রবিবার বাড়িতে আছে, তাই আর কি সমস্ত বাজার দোকানটাও করে নিয়ে চলে এসেছে। ওই যে গত রবিবার চিকেন খাওয়া হয়নি, মিস্ত্রি কাজ করছিল তাদের খাওয়া দেওয়ার জন্য, তাই আর কি এই রবিবারে চিকেন নিয়ে এসেছে। যদিও আমাদের বাড়িতে মাসে একবারই চিকেনটা হয়, কারণ মাসের সারা মাস তো চালাতে হয় না, ওই যে একবারই মাইনেতেই, তার কারণেই এইভাবেই কিন্তু করতে হয়। আর সাথে একটু শুক্তোও বানাবো, আর সমস্তটা কিন্তু কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এই দেখো আমার মাংসের ঝোল ফুটছে, আর দেখেছো কত সুন্দর একটা কালার এসছে। তবে কি বলো তো, এই যে অন্ধকার, আর এই অন্ধকারে বসে বসে কিন্তু করেছি। আর কি বলতো, মাংসটা উনুনে না করলে না ঠিক, গ্যাসের মাংস এখনো পর্যন্ত আমি খাইনি আর করিও নি কখনোই। দেখো, আর উনুনটার অবস্থাও খুব একটা বেশি ভালোও না। আর এখানে এই যে ভাতটাও হয়ে গেছে, আর ওইদিকে শুক্তোটাও করে ফেলেছি। আর আকাশটা দেখো, বাইরে পুরো মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে গেছে। তো এখনো আমার অনেক কাজ আছে। আর এই যে বর্ষার ওয়েদারে, এই ওয়েদারে যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, আর বাইরে থাকলে কি বলো তো একটু টেনশনও থাকে। তো আজকের একদম ফ্রি আছি, মানে টেনশন ফ্রি যাকে বলে। আর সঙ্গে ইচ্ছা আছে ভালো মন্দ জমিয়ে রান্না করব আর খাবো। এই যে ওখানে মাংসটা কষেছি, মাংসটাও হয়ে গেলে ওদিকে যাব, গিয়ে ওখানে আর কি তাল আনা হয়েছে, তালের পিঠে করব আজকে। আর তোমাদের সাথে শেয়ারও করব, মাংসটাও তোমাদের সাথে শেয়ার করতাম কিভাবে করলাম, কিন্তু ওই যে অন্ধকার একদম, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে, শুধু আমাকেই তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আর পরে আসি তোমাদের কাছে। এই দেখো এখানে তাল আনা হয়েছে, তালের আর কি বড়া বানাবো। আর বড়াটা না ভীষণ ভালো লাগে আমার, এবং আমার সোনামা তোমাদের দাদাভাই সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য ঠিক করেছি আজকে যেহেতু রবিবার, আর আজকে ওই যে তালের ফুলুলি বানাবো। এই যে আমার সোনামা, কেমন আছো তুমি? ভালো। আজকের এই বৃষ্টির ওয়েদারে কেমন লাগছে তোমার? ভালো না। ভালো লাগছে না কেন? টাকা চালা ঠিক করতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওনার পাকা চালাতে ইচ্ছা করছে। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটা কমেন্ট করো, আর তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বাবা তাল ছাড়াচ্ছে। ওদিকে রান্নাটা সম্পূর্ণ করে বাসনগুলো মেজে নিয়ে এখন চলে এসেছি তালটাকেও একটু, তালের যে কাঁচটা বার করে নেব, আর সাথে নারকেলটাকেও কুড়িয়ে রাখবো। কি বলতো, কাজ না যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই কিন্তু একটু রেস্ট পাওয়া যাবে। যদিও আজকে তাল ফুললিটা ওই যে সন্ধ্যের পরে বানানো হবে, তবে আগে থেকে কিন্তু আমি জোগাড়টাকে এই যে করে রেখে দিচ্ছি, তাহলে না একটু বেশ রেস্টও পাওয়া যাবে, আর সঙ্গে কাজটাও বেশ গোছানো থাকবে। তো এই যে তালটা একটু শক্ত শক্ত ছিল বলে একটু জল মাখিয়ে নিলাম, নিয়ে এই যে এখন আর কি সম্পূর্ণ কাঠটাকে বার করে নেব। তো এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই যে শাশুড়ি মাকেও ডেকে নিয়েছি, আরও একটা তাল ছিল, তোমাদের দাদাভাই আর ছাড়াতে পারছিল না তার জন্য, আর মাও ছাড়িয়ে ওটাকে ওই একটু জল দিয়ে আর কি একটু মস্কিয়ে দিচ্ছে, তাতে না সুবিধে হয়, ওই যে তালের কাঁধটা খুব সহজে বেরিয়ে যায়,
বেশি কষ্টটাও আমাদের করতে হয় না। আর এই দেখো এতটা হয়েছে 2খানা তালেই কিন্তু। তো এই যে তালের এগুলো আঁটিগুলোকে এখন না একটু সুন্দর মতো করে রেখে দেব, যেহেতু এই যে আঁটির মধ্যে যে শাঁসটা তৈরি হয় ওটা তো আমাদের লক্ষ্মী পুজোতে কাজে লাগে, তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানো। তার জন্য ওই যে ওখানে দিয়ে রাখলাম। ওই যে তালের ওই কি একটা বলে বের হয় না, তো তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কিন্তু জানিও। তো ওই যে একটু বৃষ্টিতেও ভিজতে ইচ্ছে করছিল ভীষণ, একটু ভিজেও নিলাম। আর আমার সোনামাটাও ভেজার জন্য খুবই বায়না করছিল, তবে কি বলো তো বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাবে, তাই আর কি ভিজতে দিলাম না। আর একটু এইভাবে মজা করতে ইচ্ছা করছিল, আর তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল, তার জন্য বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু আর কি মজা করে নিই। একঘেয়েমি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না, তো একটু এইভাবেই আর কি ভিডিওটা করলাম। আর এখন আমি স্নান করে চলে এসেছি, এখানে স্নানটাও করে চলে এসেছি। এবার ওই যে পুজোটা করে নেব। আর তোমাদের কার এরকম ভিজতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো। শ্যাম্পু করেছি, আর কি বলতো আজকে রবিবার, আজকে না শ্যাম্পু করলে কালকে যেহেতু মেয়ে সোমবারে ওর জন্মবার, সেই হিসাবে সোমবার তো করা হয় না, আর মঙ্গলবার তো করাই হয় না, তার জন্য আজকে শ্যাম্পু করেছি। এই খারাপ ওয়েদারেও আজ শ্যাম্পুটা করতে হলো। তো চলো পুজোটা করে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমরা যদি কেউ খাওয়া দাওয়া না করে থাকো তাহলে চলে এসো। তো চলো পুজোটা করে নিই। তো এখন ওই যে পুজোটা করে নিয়ে চলে এসেছি কিন্তু। আর তোমাদেরকে তরকারিটা যেহেতু দেখানো হয়নি, ওই যে মাংস আর শুক্তো আর সাথে স্যালাড কেটে নিয়েছি। আর আজকে না ওই যে একটু সাজিয়ে গুজিয়ে কিছুই করিনি, কারণ বর্ষার ওয়েদার আর ভীষণ বাসনপত্র পড়লে না আর ওই যে কলপাড়ে যেতে একদমই ইচ্ছা করে না, আর প্রচণ্ড কাদা ওই দিকটা, তার জন্য। আর এখন বিকাল হয়ে গেছে, আর আমার সোনা মাটা উঠে পড়েছে। আর ওই যে গতকাল ঝুল ছাড়তে ছাড়তে না ওই যে মেশিনটাও দেখতে পেয়েছিল, ওর ছোটোবেলার মেশিন, তো ভীষণ বায়না করছিল ওইভাবে একটু জুস খাবে, তাই আর কি একটু বানিয়ে দিলাম। আর এই দেখো একটু খাইয়েও দিচ্ছি। কি বলো তো বাচ্চা যতই বড় হোক না কেন মায়ের কাছে কিন্তু সবসময়ই ছোট থাকে। আর এখন ওই দেখতে দেখতে সন্ধ্যাটাও নেমে গেছে, আর অনেকটা জামা কাপড় কিন্তু রয়ে গিয়েছিল, সেগুলোকে এখন সমস্তটা ভাঁজ করে নেব। তারপরে সন্ধ্যাবেলা ওই যে তাল ফুরুলিটাও বানাতে হবে। আর কি বলতো বন্ধুরা, সাধারণ ঘরের গৃহবধূদের শরীরে ক্লান্ত হলে কিন্তু কিছুতেই চলে না। তখন কি বলতো মনে হয় ক্লান্তি আছে, থাক একটু পরে রেস্ট নেব, আগে নিজের কাজগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেই। আর ওই যে একটা ছোট্ট ঘর, আর ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই ছোট, মানে বেশ বড় জায়গাও না যে একদিকে অগোছালো হয়ে থাকলে আর একদিকটা পরিষ্কার থাকবে। তার জন্য যতটা পারি নিজের কাজগুলোকে সম্পূর্ণ গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এইভাবে আমার তো মনে হয় আমার মতো এরকম সাধারণ ঘরের গৃহবধূরা এগুলো করতে থাকে। আর ওই যে জায়গা মতো সমস্তটা তুলে দিয়েছি, আর এখন ওই যে তাল ফুরুলিটাও করে নিচ্ছি, সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কিভাবে বানালাম আগের ব্লগে যেহেতু তোমাদেরকে শেয়ার করেছিলাম, তবে একটা ছোট্ট মিনি ব্লগও করেছি, ওখানে তোমরা দেখে নিও। আর তোমরা কে কেমনভাবে বানিও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো গতকাল শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম, তো সেখানে একটা দাদাভাই কি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দেখলাম খুব ভালো লাগলো, এভাবে এগিয়ে চলো, তোমার সঙ্গে আছি। তো সেই দাদাভাই ও দিদিভাইকে বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য। তো ওখানে তাল ফুরুলিটা রেডি হয়ে গেছে, আর এই যে এতটা তাল আছে এটাও কিন্তু কিছু একটা বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করব। চলো আজ তবে শেষ করি, ভালো থেকো সুস্থ থেকো, আমার পাশে